গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। নিত্যানন্দ হরি হরি বল। নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। বন্দে গুরুনিশ ভগতা ভগবতা স্বামী সাবতারকা তদ্প্রকাশং প্রকৃতি কৃষ্ণ চৈতন্য সম্ভব সম্ভব বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহজিত সহজিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ কমলুদ হে কৃষ্ণ করুণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতি গোপেশ গোপিকাকান্ত গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে সপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী শ্রীরাধা বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী সুতাং দেবী হরি রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ
যদি যদি গোরা না হইত ওগো মোদের কি মতি হইত ও মোরা কেমনে আহা মরি রে যদি যদি গোরা না হইত ওগমদের কি মতি হইত কেমন আবার শিরাধার মহিমা প্রেম রস সীমা 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 জগতে জানা তোকে জগতে জানা তোকে আমার শিরাধার মহিমা প্রেম রস সীমা শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে বল বল কে জানা তো দয়াল বলো বলো নাম কে জানা তো বল বল না কে জানা তো বলো বলো নাম কে জানা তো ওদের গৌর যদি না যাচ্ছি বলো বলো নাম কে জানা তো মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী তবে সব চাতুরে সার মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সার মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী তবে সব চাতুরে সার মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সার হরজনুমতি ভাবের ভগতি ভগতি হইত আর বড় যদুমতি ভাবের ভগতি সকতি হইত আর বড় যদুমতি ভাবের ভগতি ভগতি হইত আর বড় যদুমতি ভাবের ভগতি সকতি হইত আইরে গাও পুন পুন গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মনে গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মনে গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মনে গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মনে এ ভব সাগরে আপনি দয়াল না দেখিল এক জনে। ও এ ভব সাগর
বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিব রে গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া কেমনে ধরিব রে ওগো গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া কেমনে ধরিব রে আর বাসুদেব হিয়া বাছানো দিয়া কেমনে করিয়াছে ওই বাসুদেব হিয়া পাশানো দিয়া কেমনে করিয়াছে কেমন করে করেছে গো বলি কেমন করে করেছে গো বাসুদেবের হৃদয়ে বলি কেমন করে করেছে গো কতই পাছান চলে গেল কেমন করে করেছে গো বলো কতই পাছান চলে গেল আহা কতই পাষাণ গলে গেল আমার গৌর হরি তাদের কৃপা বলি করিল কতই পাষাণ গলে গেল আমার কৃপা করো প্রাণী গৌর হরি গৌর হরি কৃপা করো প্রাণ গৌর হরি কৃপা করো গৌর হরি ইহাই নামে বলতে পারি কৃপা করো গৌর হরি আমি বলিতে পারি নাম বলাতে পারি কৃপা করো গৌর হরি আমি শুনিতে পারি নাম শোনাতে পারি কৃপা করো গৌর হরি আমার লোহতে যতই আসে মারি কৃপা করো গৌর হরি সবাই প্রেমানন্দে আজকার গৌরলীলায় অনুসারে অনুসারে এমন বেলায় ব্রজলীলার কিবা হয় রে বৃন্দাবনে বৃন্দাবনে রাধা গোবিন্দ আমার আমার করিলে আরে ও মায়েরা বাবারা গত নিশি থেকে এই চাঁদিবেনিয়া এবং আসনান গ্রামটি সিধাম নবদ্বীপ ধাম হয়েছিল। সারা নিশি আমার গৌর হরি কীর্তন গান করেছিল। নিশির শেষান্তে গৌর হরি বিশ্রামে ছিল, আবার জাগ্রত হয়েছে, হরিনামে ব্যস্ত আমার মহাপ্রভু। যাক, তাই গৌরলীলা অনুসারে সারা নিশিভর গৌরহরি কীর্তন করেছিলেন। তো নিজেই তো গৌরহরি রাধা কৃষ্ণ মিলিত তনু, সারা নিশিভর কীর্তন গান করেছিলেন। আসুন না, প্রচ্ছন্ন বৃন্দাবন ছেড়ে সিধাম বৃন্দাবনে যাই। বৃন্দাবনে দাপর যুগে রাধা গোবিন্দ কেমন লীলা করেছিল, আজ আমরা সেই লীলাটি অনুসরণ করব নাকি? কি মায়েরা অন্য মনস্ক কেন হরিনাম শুনতে এসে এখনো সংসার ছাড়েনি? দেখুন, আমরা এক জায়গায় এসেছি, সমবেত হয়েছি, কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব, তাই তো? তা মায়েরা, গতদিন ছিল এই জায়গাটা সিধাম নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধাম অনুসারে আসুন না, দাপর যুগে বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ কেমন লীলা করেছিল, তাই আমরা শ্রবণ করব নাকি? সবাই বৃন্দাবনে যাবেন তো? যে যার মনকে বলতে হবে। তবে মায়েরা, বৃন্দাবনে যাওয়ার আগে বৃন্দাবনের বন্দনা করতে হবে, কারণ বৃন্দাবন তো যেমন তেমন ধাম নয়, বৃন্দাবন হলো শ্রীধাম।
যেখানে স্বয়ং শ্রী গোবিন্দ বামে শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করেছিলেন। আহা মরি মরি। তাই আসুন সকলে হাত জোড়ো করুন, হাত জোড়ো করে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে আজ শ্রীরামের বৃন্দাবনের বন্দনা করুন। শ্রীমদ বৃন্দাবনের যৌমুনয়া প্রদক্ষিণা শুদ্ধ শরণময় স্থান কল্পবৃক্ষ সুশোভন দানবর্ণ পুষ্পিতেন গন্ধে সুপরিপূরিত ধ্যায়েৎ বৃন্দাবনে সদা গোপগোপী বিরাজিত। ও মায়েরা, বৃন্দাবনের বন্দনা করলাম। বৃন্দাবনে সর্বদাই বংশীধ্বনি হচ্ছে। তাই মহাজনপদকর্তা বললেন, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির ওই তালে তালে আর বাঁশির ওই তালে তালে, বাঁশির ওই তালে তালে বাঁশির ওই তালে তালে ময়ূর নাচে রে, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন তো সেই ললনা জলানিতে যাই যমুনায়, এখন তো সেই ললনা রাধে রাধে জলানিতে যাই যমুনায়, এখন তো সেই ললনা জলানিতে যাই যমুনায়, এখন তো সেই ললনায় জলানিতে যাই যমুনায়, জলের ছলে কদম তলে, জলের ছলে কদম তলে, জলের ছলে কদম তলে, জলের ছলে কদম তলে কালায় দেখে এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন তো গাভীগুলি গোচারণে উড়াল ধুলে, এখন তো গাভীগুলি গোচারণে উড়ায়, ওমা! এখন তো গাভীগুলি রাধে রাধে গোচারণে উড়াল ধুলে, এখন তো গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, সকাল ছনে কোলা মুখে যে সুখাসনে কোলাকুলি, সকাল ছনে কোলা মুলে, সখার সনে কোলাকুলি, নবসাজে রে, এখন তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে। ও মায়েরা, বৃন্দাবনে তো বাঁশি বাজছে। আপনারা কি বৃন্দাবনে যাবেন? কি গো, কেউ কথা বলছে না, চুপচাপ যেন ঝিমিয়ে আছে। কি হয়েছে আপনাদের? কথা বলতে তো হবে আমার সঙ্গে নাকি? সবাই যাবেন?
কই হাত তুলে বলুন জয় জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় শ্রী গোবিন্দ কি জয় বৃন্দাবন ধাম কি জয় রাধে 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 রাধে। তাহলে এখন এই আসনান গ্রাম ছেড়ে বৃন্দাবনে যেতে গেলে যে রৌদ্রু বেরিয়েছে পারবেন তো? তা কিসে করে যাবেন? ও মায়েরা, সৌভাগ্য হয়েছিল কার্তিক মাসে আমি গিয়েছিলাম বৃন্দাবন। হ্যাঁ, 24 দিন ছিলাম, 21 দিন ব্রজ পরিক্রমা করেছি পায়ে হেঁটে। কোনো কোনো দিন 32 মাইল, 32 কোষ, 34 কোষ, কোনো সময় 28 কোষ, এরকম পায়ে হেঁটে হেঁটে আমরা পরিক্রমা করেছি। তবে সে সুযোগটা তো আজকে হবে না মা। তবে আমাদের ট্রেনে করে যেতে হবে, না হয় বাসে করে যেতে হবে নাকি? তবে তাও হবে না বুঝি। গোবিন্দ আমাদের মন দিয়েছে, আগে মন তরিতে চড়ে আমরা বৃন্দাবনে যাব নাকি? আসুন, যে যার মনকে বলুন, চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে ওরে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে সেথায় ললিতা বিশাখায় আছে, ললিতা বিশাখায় আছে, ললিতা বিশাখায় আছে, ললিতা বিশাখায় আছে। গোপীগণ চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার জয় জয় রাধা রানী কি মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। তালো তোমালো আছে, তালো তোমালো আছে, তালো তোমালো আছে, তালো তোমালো আছে। কদম দেবী মন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। জয় জয় রাধা রানী কি জয়। মায়েরা, আপনারা উলু দিতে জানেন না কি গো? জানেন না? এ কি কথা? মায়েরা এখনো উলু দিতে জানেন না? শুনুন, উ কথার অর্থ হলো কৃষ্ণ, আর লু কথার অর্থ হলো রাধা। যে যত উলুধ্বনি দেবে তার তত রাধা গোবিন্দের ভজনা হয়ে যাবে। যে যত উলুধ্বনি দেবেন তার তত রাধা গোবিন্দের ভজন সাধন হয়ে যাবে। যদিও উলু দিতে না পারে, রাধারানীর জয়ধ্বনি তো দিতে পারে, হরিধ্বনি তো দিতে পারেন। আপনারা চুপচাপ বসে আছেন, আমি নাচছি গাইছি, বলুন জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, জয়। শ্রী গোবিন্দ কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বল। এই তো আমরা সবাই বৃন্দাবনে চলে এলাম। মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবন, আনন্দের মূরতি আমার যশোদানন্দন হরি। বামের রাধারানীকে নিয়ে কত না লীলা করেছে।
ও মায়েরা, আমরা তো বৃন্দাবনে এলাম, বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে কোন নাম হয় মা? বৃন্দাবনে কোন নাম হয় এটা তো কিছুই জানে না। বছর বছর এখানে হরিবাসর হচ্ছে, আপনারা জানেন না? রাধে রাধে কোথা হাত তুলে বলছেন না কেন? রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রানী है महारानी, सबको करुणा करो महारानी। राधा रानी है महारानी, सबसे महिमा है राधा जानी। राधा रानी है महारानी, तुमको महिमा सब जगह जानी। राधा रानी है महारानी, सबसे महिमा है राधा जानी। राधा चरण में सिर झुका करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओए राधे देवी संग हम रसाने, दिल जे तुमको कृष्ण की भक्ति। राधे राधे नयन हराने, राधे राधे नयन हराने। राधा रानी तुमके भक्ति, तुमको मिलेगी कृष्ण की भक्ति। राधा रखले है महाशक्ति, तुमसे महिमा है महाभक्ति। राधा चरण में सिर झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण प्रेम रस पिया करो। जय जय राधा रानी की, जय जय राधा रानी की, जय 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 राधा रानी की। জয়। এই তো বৃন্দাবনে এসে গেলাম। বৃন্দাবনে বালকৃষ্ণ গোপাল তার নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ রাখাল নিয়ে গোষ্ঠে গোচারণ লীলা করছিলেন। গোচারণ লীলা করতে করতে হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেল। তখন মহাজন পদকর্তা বললেন, ও গো খেলা রসে রসে ছিল কানা। ও মায়েরা, কানাই আমার সিদা মেরি সনে। ওগো খেলার রসে ছিল কানা, সীতা মেরি সনে। হেন কালে শিরাধার ভাব পড়ে গেল মনে। আর হেন কালে শিরাধার ভাব পড়ে গেল মনে। আপনারও হেনু বৎস সঙ্গী গলে দিয়া। আপনারও হেন বৎস সঙ্গীগণে দিয়া। মুরলি বাজানো হরি তিরি ভঙ্গ হইয়া। আর মুরলি বাজালো হরি ভঙ্গ হইয়া। কানাই বাজালো বাঁশরি, আহা বাজালো বাঁশরি, বাজালো বাঁশরি। সেজে বাজালো বাঁশরি। রাধা রাধা রাধা
বোনেরা, প্রাণ গোবিন্দ যশোদানন্দন হরি, যেই না রাধারানীর কথাটা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে মুরলীটা করে নিয়ে শ্রীদামকে ডেকে বলছে, শ্রীদাম, এই সুদাম বসুদাম, তোরা আমার গাভী বৎসগুলো দেখিস, আমি একটু আসছি। বলে বেটা কোথায় চলেছে জানো? সেই যমুনার তীরে বংশী বটের তলদেশে। সেখানে গিয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে মুরলীর ধ্বনি করে রাধারানীকে ডাকছে। শুধু কি রাধারানী বংশীধ্বনি শুনেছিল গো? বৃন্দাবনে গোবিন্দের যে যেমন ভক্ত ছিল সে তেমনি ভাবে বাঁশি শুনেছিল। তা কেমন শুনেছিল? যশোদা শুনিল মাসি ননিদে ননিদে, 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 নন্দরাজা শুনে বাঁশি নন্দের বাধা বইয়ে, নন্দরাজা শুনে বাঁশি নন্দির বাধা বইয়ে, সখাগণ শুনিল বাঁশি চল ঘরে যায়, সখাগণ শুনিল বাঁশি চল ঘরে যায়, রাধারানী শুনে বাঁশি ঘাটিয়ে শোনায়, রাধারানী শুনে বাঁশি ঘাটে শোনায়, যোগ মায়া শুনে বাঁশি রহিতে না পারে, 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 তাড়াতাড়ি ছুটে যায় যমুনার কোলে, তাড়াতাড়ি ছুটে যায় যমুনার কোলে। ওমা গোবিন্দ মুরলীর ধ্বনি করছে, মুরলীর ধ্বনি করে আমার যোগমায়া পূর্ণমসীকে ডাকছে। তার আগে মনে মনে কি ভাবছে জানো? বৃন্দাবনে তো আমি অনেক লীলা করেছি, লীলার সহায়কারিণী যোগমায়া পূর্ণমাসী ব্যতীত আজ আমি কোনো লীলা করতে পারবো না। আজ আমার মনে বড় ইচ্ছা জেগেছে। আমি যমুনাকে একদিন কথা দিয়েছিলাম, রাধারানীকে বামে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে একটি তরণী নিয়ে যমুনার বক্ষে যুগলে মিলিত হয়ে যমুনার মনোবিলাস পূর্ণ করব। কিন্তু প্রাণপিয়ারী রাধারানী এখন রয়েছে যাবতীয় জটিলা কুটিলার ঘরে। যোগমায়া ব্যতীত আমার রাধারানীকে কেউ আনতে পারবে না। তাই গোবিন্দ ছাদ পাঁচ ভাবতে ভাবতে নিজে নিজে ভাবছে। তাই মহাজন পদকর্তা কলম দিয়ে বললেন, যুগে যুগে আমি এসে থাকি ও গো, যুগে যুগে আমি এসে থাকি ও গো, যুগে যুগে আমি এসে থাকি ও গো, যুগে আমি এসে থাকি ও গো, রাখিতে ভক্তেরি কাম আমি ভক্তেরি ভগবান
বর্তমান দাপর যুগ। দাপর যুগে বৃন্দাবনে আমি অনেক লীলাই করেছি। আজকে যে লীলাটা করব সেই লীলাটির মূল নাম হবে নৌকা বিলাস পসরা। যমুনাকে কথা দিয়েছিলাম, ওগো যমুনা, নীল যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও। বৃন্দাবনে একদিন লীলা করতে করতে বামে রাধারানীকে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে তোমার বক্ষের মাঝে একটা তরণীর উপরে চড়ে যুগলে মিলিত হয়ে তোমার মনোবিলাস পূর্ণ করব। কিন্তু যাবতে জটিলা কুটিলার ঘরে রয়েছে আমার বিয়ারি রাধারানী, তাকে আনবো কেমন করে? যোগ মায়া ব্যতীত তো আমি কোনো কাজ করতে পারি না। তাই সর্বপ্রথম আমি যোগ মায়ার শরণাপন্ন হলাম। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি রাধে মনে করে
ওগো অগতির গতি দীনবন্ধু, তবু শ্রীচরণে জানাই এই দাসীর প্রণাম। কল্যাণ বস্তু প্রভু গো, যোগমায়া গো, এই অসময়ে আমায় কেন করেছো স্মরণ? ওগো যোগমায়া, আজকে আমি বড় বিপদে পড়েছি যোগমায়া, আমি বড় বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ গো। দেখো দেখো দেখো, যিনি বিশ্বের কর্তা, যিনি বিশ্বের স্রষ্টা, যিনি অনাদির আদি গোবিন্দ, তিনার আবার বিপদ? বলো দয়াময়, তোমার কি বিপদ হয়েছে তুমি আমায় বলো। ওগো যোগমায়া, আমি একদিন ওই যমুনাকে কথা দিয়েছিলাম। ও যমুনাকে কথা দিয়েছিলে? তা কি দেখো। কথা দিয়েছিলে প্রভু? তার মনোভিলাস পূর্ণ করব। তার মনোভিলাস পূর্ণ করবে, তা আমায় কি করতে হবে? তোমাকে কি করতে হবে? বলো বলো। দাও আমারে দয়াময়, রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। দাও আমারে দয়াময়, রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। নতুন লীলা নতুন লীলা প্রকাশিব। নতুন লীলা প্রকাশিব। আমি নতুন লীলা তাই নাকি? প্রকাশিব। নতুন লীলা প্রকাশিব। দাও আমারে রাই মিলায়ে নতুন লীলা প্রকাশিব। নতুন লীলা প্রকাশিব। দাও আমারে রাই মিলায়ে। দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। নতুন লীলা হ্যাঁ গো যোগমায়া। কি তব মনসা, তা আজকে আমায় করহ প্রকাশ। একদিন যমুনা কি করেছে জানো? কি করেছে? আমাকে একলা পেয়ে হ্যাঁ। আমার দুটো চরণ বুকে জড়িয়ে ধরে কি বলছে জানো? জানো যোগমায়া? বলো, বলো। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়। হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না। হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তাই নাকি? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না। হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না। আমি বললাম যমুনা, হ্যাঁ। যমুনা আজ তুমি আমাকে ছেড়ে দাও। দেখছো না আমাকে হারিয়ে আমার পিতা তোমার জলে হাবুডুবু খাচ্ছে, ছেড়ে দাও। তখন যমুনা কি বলছে জানো? কি বলছে? হে চতুরের চূড়ামণি শ্রীকৃষ্ণ, তোমাকে একবার যে ছেড়ে দেয় সে আর ভুলেও পায় না। আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তারপর কি বললি? আমি তো বড় বিপদে পড়ে গেলাম। হ্যাঁ। আমি বলছি দেখো যমুনা, আমি কথা দিয়ে যাচ্ছি, আজ তো আমি একা। আমি এই বৃন্দাবনে লীলা করতে করতে বামের রাধারানীকে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে তোমার বক্ষের মাঝে একটি তরণী নিয়ে আমি যুগলে মিলিত হয়ে তোমার মনোবিলাস পূর্ণ করব। আজ ছেড়ে দাও ঠাকুর। যমুনা বলছে গো ঠাকুর, ছেড়ে দিতে পারি। তুমি যে তোমার যে ওই চারটা হাত আছে না, যেদিন কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণের চারটা হাত ছিল। তাই বলছে যমুনা ঠাকুর, তোমার ওই দুটো হাত আমাকে বন্ধক দিয়ে দাও। তুমি যেদিন এসে আমার মনোবিলাস পূর্ণ করবে সেদিন তোমার দুটো হাত আমি ফিরিয়ে দেব।
নিরুপায় হয়ে দুটো হাত বন্ধক দিয়ে এসেছিলাম। আর যমুনার সেই বাসনার কথা আমার মনে পড়েছে। তুমি আমার রাধারানীকে এনে দাও, ওই যাবতীয় জটিলা কুটিলার ঘরে রয়েছে। অসম্ভব, অসম্ভব, হেন কার্য আমার দ্বারা অসম্ভব প্রভু। কেন কেন যোগমায়া, হেন কার্য তোমার দ্বারাই কেন? তুমি কি জানো না দয়াময়, তার বাড়িতে তার বাদী শাশুড়ি ননদী রয়েছে, তারে সর্বদাই কৃষ্ণ কলঙ্কিনী বলে থাকে। তাছাড়া জানো কি প্রভু? তাছাড়া কি গো যোগমায়া? দিবসে কেমনে যাব, মানে দিনের বেলা? হ্যাঁ গো হ্যাঁ, তোমায় রাধা মিলাইব, অসম্ভব কেন তুমি বলো আমারে, বলো আমারে। দিবসে কেমনে যাব, তোমায় রাধা মেলাইব, অসম্ভব কেন তুমি বলো আমারে, বলো আমারে। তার শাশুড়ি না নদীবাদী, তার শাশুড়ি না নদীবাদী, তারে গঞ্জনা দেয় নিরবধি, নিরবধি। শাশুড়ি নদীবাদী, তারে গঞ্জনা দেয় নিরবধি, নিরবধি। আমি কেমনেতে আনিব, কেমনেতে আনিব, আমি কেমনেতে আনিব, কেমনেতে আনিব, বলো আমারে, বলো আমারে। দিবসে কেমনে যাব, তোমায় রাধা মিলাইব, অসম্ভব কেন তুমি বলো আমারে, বলো আমারে। অসম্ভব প্রভু, অসম্ভব, আমার দ্বারা এসব কাজ করা সম্ভব নয় প্রভু। ওগো যোগমায়া, হেন কার্য কেন তোমার দ্বারাই অসম্ভব? তুমি কি জানো না এই ভর দুপুর বেলায় আমি যদি এই পেশে ওই জটিলা কুটিলার বাড়িতে যাই, ওরা যে আমার দিকে চিনতে পেরে যাবে প্রভু।